কবর প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়, ও দুনিয়ার যুবক, ও দুনিয়ার বৃদ্ধরা, শুনে নাও, শুনে নাও, আমি কবর কিন্তু অপরিচিতির ঘর, আমি কবর কিন্তু কাউকে চিনি না। তুমি কোন বংশের সন্তান আমি খবর কিন্তু চিনি না, তুমি কোন বাবার সন্তান আমি খবর চিনি না, আমি কবর হলাম অপরিচিতির ঘর, আমি কাউকে চিনবো না, আমি কাউকে চিনবো না, কে নবীর মেয়ে কে নবীর ছেলে আমি তাও চিনি না, আর তুমি তো একজন সাধারণ ব্যক্তি, আমি কবর তোমাকে চিনবো না। কবর প্রতিদিন মেসেজ দেয়, আমি অপরিচিতির ঘর, আমার কাছে আসার আগে সাবধান হইয়া আইসো, আমার কাছে আসার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আইসো, আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার জন্য ভালো আমল নিয়ে আইসো। এরপরে কবর বলেন, যখন আমার ভিতরে একজন মুমিন বান্দাকে রাখা হয়, যখন আমার ভিতরে একজন মুমিন বান্দাকে রাখা হয়, কবর বলে আমি ওই বান্দারকে বলি মুবারকবাদ জানাই, সাধুবাদ জানাই। এরপরে আমি ওই বান্দাকে বলি, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমার চাইতে ভালো বান্দা আর কেউ ছিল না, দুনিয়ার জমিনে তোমার চাইতে ভালো আমলওয়ালা আর কেউ ছিল না, ও দুনিয়ার মধ্যে যত বান্দা আছে সব চাইতে ভালো বান্দা তুমি ছিলা, আজকে তুমি আমার ভিতরে এসেছ, আমি কবর তোমার আসার অপেক্ষায় ছিলাম, কোন দিন তুমি আমার ভিতরে আসবা আর আমি তোমার খেদমত করতে পারবো। কবর বলে, আজকে তুমি দেখতে পারবা আমি কবরের ব্যবহার কত সুন্দর, আজকে তুমি মুমিন দেখতে পারবা আমি কবরের ব্যবহার কত সুন্দর। এই বলে বলে কবর ওই মুমিন ব্যক্তির সঙ্গে কথা বলে। হাদিসের মধ্যে আছে এটা মুমিন ব্যক্তির সাথে কবরের আচরণ হয়। আর একজন কাফের, আর একজন নামাজ না পড়লে ওয়ালা ব্যক্তির সাথে কবর কি আচরণ করে ভাই একটু মনোযোগ সহকারে শুনেন। রাতের বেলা ঘুমাইয়া যাবেন, মাহফিল শুনে শেষ করে বাড়িতে যাবেন, ঘুমাইয়া যাবেন, ফজরের সময় ঘুম থেকে আপনি উঠবেন না। আপনি একটা চিন্তা করেন, গত কয়েকদিন আগে বাংলার জমিনে যে ভূমিকম্প হয়েছিল, যেই ভূমিকম্পে পুরো দুনিয়াটা কাঁপিয়ে দিয়েছিল, ওই দিন ফজরের সময় যদি আপনার মৃত্যু হয়ে যাইত জোহরের আগে, আর ওই দিন যদি আপনি ফজরের নামাজ না পড়ে থাকতেন, আপনার মতো কপাল পুরা না লায়েক এই জমিনে আরো কেউ থাকতো নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله، الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون.
وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो सैयदुल कौनैन खत्मुल मुरसलीन सैयदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बुद फखरुल अव्वलीन शुद वजूद रहमतल लिल आलमीन मस्जिद ओ शुद हमारा ए ज़मीन अल्हम्दुलिल्लाह जन्नतुल बाकी गुरुस्थान और যুব সমাজের উদ্যোগে আয়োজিত মন্ডল সেন মধ্যপাড়া মুক্তাগাছা ময়মনসিংহ আজকের এই ইসলামিক সম্মেলনের সম্মানিত সভাপতি এবং আপনার সামনে উপবিষ্ট এলাকাবাসী মুরব্বিয়ানি ইজম পর্দার অন্তরালে অবস্থিত মা ও বোনেরা আমরা সকলেই সেই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে রব আপনাকে আমাকে সুস্থ রেখে আপনাকে আমাকে অন্যান্য মানুষের তুলনায় অন্যান্য মানুষের ন্যায় হাসপাতালের বেডে না রেখে জান্নাতের এই পরিবেশে আসার বসার দিনই কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিচ্ছেন সেই রবের দরবারে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে সবাই একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। এই কাঠটাকে আমি আমার রান্নার কাজে ব্যবহার করব, এরপরে বান্দা ওই কাঠটাকে রান্নার কাজে ব্যবহার করে। এই পর্যন্তই শেষ নয়, এরপরে বান্দা চিন্তা করে যে রান্নার কাজে ব্যবহার করার পর এই কাঠের মাধ্যমে যে ছাইটা হয়েছে, এই ছাইটাকে যদি আমি আমার জমিনে দেই, আমার জমিনের মধ্যে সার হবে, জমিনটা আমার অনেক ভালো হয়ে যাবে। বান্দা এই পর্যন্ত গিয়া এরপরে বান্দা শেষ করে, তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা তুমি যখন একটা গাছ লাগাও তোমার কত উদ্দেশ্য থাকে, আমি আল্লাহরও ঠিক তোমাকে নিয়ে এমন একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও বান্দা তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো বান্দা দুনিয়ার জমিনে যাইয়া তুমি আমি আল্লাহকে রব বলে ডাক দিবা। ও বান্দা দুনিয়ার জমিনে যাইয়া তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করবা। আল্লাহ বলেন, জিন এবং ইনসান এই দুই জাতিকে আমি বানাইলাম, এই দুই জাতি আমার ইবাদত করবে। আল্লাহ বলেন,
জিন এবং ইনসান এই দুই জাতিকে বানাইছে আমার ইবাদতের জন্য। আর পুরো পৃথিবীর মধ্যে যা কিছু আমরা দেখতে পাই এই সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন জিন এবং ইনসানের খিদমতের জন্য। আল্লাহ তাআলা বলেন, এই যে পাহাড় দেখো, বিশাল পাহাড়, এই যে তুমি নদী দেখো, এই যে গাছগাছালি দেখো, এই যে এত বিশাল বিশাল মাছ তুমি দেখো, আমি আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই পাহাড়ের, আমি আল্লাহ তাআলার আসমানের কোনো প্রয়োজন নাই, এই মাছের কোনো প্রয়োজন আমি আল্লাহ তাআলার নাই। তবে আমি আল্লাহ তাআলা কেন এগুলো বানাইলাম? আল্লাহ বলেন, বান্দা তোমার কাজ হলো তুমি আমি আল্লাহর গোলামি করবা, আর আমি আল্লাহর কাজ হলো তোমার খেদমতের জন্য আমি সব কিছু নিয়োজিত রাখবো। এখন দুঃখের বিষয় হলো বান্দার জন্য আল্লাহ কত আয়োজন করলেন, কত আয়োজন করলেন, কিন্তু বান্দা তো দুনিয়ার মোহে পড়েই শেষ মালিকের কথা ভুলে গেছেন। বান্দা তো একবারও চিন্তা করে না যে মালিক আমাকে ফজরে ডাকেন, মালিক আমাকে ফজরে ডাকেন। মালিক ফজরে ডাক দিয়া বলে, ও বান্দা বিছানা ছাইরা দাও, বিছানা ছাইরা দিয়া মুয়াজ্জিনের ডাকে সারা দিয়া মসজিদে আসো। এবার বান্দা ফজরের সময় শীতকালে কম্বলের নিচ থেকে বান্দা উঠতে পারে না। এরপরে জোহরের সময় হয়, বান্দা জোহরের সময় কাজের মধ্যে ব্যস্ত থাকে। আসরের সময় হয়, বান্দা খেলাধুলায় লিপ্ত থাকে। মাগরিব হয়, বান্দা বাজারে চলে যায়। এশা হয়, বান্দা বাজারে বসে বসে চায়ের আড্ডায় বসে সময় কাটায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোরে বানাইলাম যে উদ্দেশ্য নিয়ে রে, ও বান্দা তুই তো কোনো কিছুই আমার করস না। ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দাকে আপনি খাওয়াচ্ছেন, এই বান্দাকে আপনি পড়াইতেছেন, এই বান্দা জমিনের উপরে থেকে আপনার কত হাজার হাজার নিয়ামত ভোগ করতেছে, অথচ একটা বারের জন্য বান্দা আপনার কুদরতি পায়ে সিজদা করতে আসে না। ফেরেশতারা বলে, ও আল্লাহ আপনি হুকুম দেন এই বান্দাকে আমরা ধ্বংস করে দেই। আল্লাহ বলে, না না না, বান্দা আমার ফজরে আসে নাই তো জোহরে আসবে। ফেরেশতারা বলে, জোহরেও তো আসলো না। আল্লাহ বলে, তাহলে আসরে আসবে। এবার ফেরেশতারা বলে, বান্দা আসরেও তো আসলো না। এরপর আল্লাহ বলে, আসরে আসে নাই তো কি হয়েছে, বান্দা মাগরিবে আসবে। ফেরেশতারা বলে, বান্দা মাগরিবেও আসলো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা আমার বান্দা মাগরিবে আসে নাই তো কি হয়েছে, বান্দা এশারের নামাজের সময় আসবে, আমার কুদরতি পায়ে সিজদা দিবে। এরপর বান্দা যখন এশারের নামাজের সময় আইসা যখন নামাজ আদায় কইরা আমার আল্লাহর দরবারে হাত তুইলা যখন চোখ থেকে দুই ফোঁটা পানি ফেলাইয়া দেয়, আল্লাহ বলে, বান্দা তুই যে সারা দিন আমাকে বলেছিলি, আমি আল্লাহ কিন্তু তোরে বলি নাই। আমি 5 বেলায় আমি আল্লাহ তোরে ডেকেছিলাম, কিন্তু বান্দা তুই আমাকে ভুলে গিয়েছিলি। যাই হোক, শয়তান তোকে ভুলিয়ে রেখেছিল। ও বান্দা তুই এশারের সময় যখন নামাজটা পড়লি, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এরপরে যখন জমিন বলে, আল্লাহ এই মানুষটাকে আমি ধ্বংস করে দেই, কিতাবের মধ্যে আসছে এই যে সূর্যটা উদিত হয়, এই সূর্য প্রতিদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ দুনিয়ার জমিনে যারা মুমিন তাদের জন্য আমি সূর্য উঠে, এটা ঠিক আছে, তাদেরকে আপনি খাওয়ান এটাও ঠিক আছে, তাদেরকে আপনি পড়ান এটাও ঠিক আছে, কিন্তু যেই বেঈমান যেই ফাসিক আপনার ইবাদত করে না, আমি সূর্য তার জন্য উঠতে চাই না। আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ দুনিয়াটা পরীক্ষার হল বানাইছি, এইখানে আমি আল্লাহ কাউরে বাধা দিব না, এইখানে আমি আল্লাহ তাআলা প্রত্যেককে স্বাধীনতা দিয়া দিছি। বান্দা তুমি যা ইচ্ছা করতে পারো, এইখানে তোমাকে কোনো বাধা দেওয়া হবে না। যেমন একজন শিক্ষার্থী যখন পরীক্ষার হলে ঢুকে তখন আমরা দেখতে পাই, যখন তার সামনে খাতাটা দেওয়া হয়, এরপর যখন প্রশ্নটা তার সামনে আসে, ওই সময় ওই শিক্ষার্থী যদি ভুলও লেখে আমাদের স্যাররা কিন্তু তাকে বাধা দেয় না, কারণ হলে এটা পরীক্ষার হলে, এটা বাধা দেওয়ার জায়গা না। আল্লাহ বলেন, ও মুমিন ও মুসলমান, তোমাদের জন্য এই দুনিয়াটা বানাইছি পরীক্ষার হল, এইখানে আমি আল্লাহ বাধা দিব না, এইখানে তোমাকে স্বাধীনতা দিয়ে দিছি।
ও বান্দা, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, তবে ওই ছাত্রের মতো তোমার অবস্থা হবে। ছাত্র যদি খাতার মধ্যে উল্টা পাল্টা লেখে, ছাত্র খাতার মধ্যে ভালো লেখছে না খারাপ লেখছে, এইটা প্রকাশ পাবে যখন ফলাফল বের হবে। ঠিক বান্দা, তোমার ক্ষেত্রেও এমন হবে। কিয়ামতের মাঠে যেদিন তোমার আমলনামাটা ডান হাতে না আসবে, ওই দিন বান্দা তুমি বলবা, আল্লাহ আমার আমলনামার দরকার নাই। আল্লাহ বলবে, না না না, তুমি দুনিয়ার জমিনে কি করছো একটু দেখে নাও। আল্লাহ বলেন, ওই দিন দেখা যাবে তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র। এই জন্য এই দুনিয়াটা বাধা দেওয়ার জায়গা না রে মুমিন। তোমাকে আল্লাহ তাআলা একটা স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, তোমাকে একটা মেজাজ আল্লাহ তাআলা দান করেছেন। তুমি ভালো বুঝো মন্দ বুঝো। আল্লাহ বলেন, দল হবে দুইটা কিয়ামতের মাঠে। দুনিয়ার জমিনে কত দল তুমি দেখেছো, আওয়ামী লীগ বিএনপি জামাত, কত কিছুই তুমি দেখেছো, তবে কিয়ামতের মাঠে দল কিন্তু হবে মাত্র দুইটা। কয়টা? কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? আল্লাহ তাআলা সূরাতুশ শূরার 7 নম্বর আয়াতের শেষের দিকে যা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, ও মুমিন শুনে নাও, শুনে নাও, দুনিয়ার জমিনে বহু দল তুমি দেখেছো, তবে কিয়ামতের মাঠে দল হবে দুইটা। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। ও বান্দা, একটাবার চোখটা বন্ধ করে ভাবো, চোখটা বন্ধ করে ভাবো, তোমার সামনে যেই মানুষটা বসা আছে, চোখটা বন্ধ করলে তাকে দেখা যায়নি, তাকে দেখা যায়নি। যদি চোখটা এখন আমি বন্ধ করি, আপনারা আপনার সামনে বসে আছেন, আমি কি দেখতে পাই? আপনার সামনে যেই মানুষটা বসা আছে, আপনি এই মানুষটাকেও দেখতে পান না। আরে ভাই, একবার মরে যাও, মরে যাওয়ার আগেই একবার মরে যাও। মুতু ক্বাবলা আন তামুতু। নবীজি বলেন, সাদা প্যাকেটে প্যাকেটিং হওয়ার আগেই দুনিয়ার জমিনে তুমি একবার মরে দেখো, মরার অভিনয় তুমি করে দেখো যে কেউ তোমার আপন নয়, কেউ তোমার আপন নয়। তোমার বাবাও তোমার সাথে যাবে না, তোমার সম্পত্তি কোনো কিছুই তোমার সাথে যাবে না। ওরে মুমিন, কিসের জন্য এত মায়া, কিসের এত অহংকার, কিসের এত তোমার বিল্ডিং, টাকা পয়সা, কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই ব্যক্তির জন্য আশ্চর্য বোধ করি যেই ব্যক্তি জানে যে দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, এরপরেও যেই ব্যক্তি এই দুনিয়ার পিছনে দৌড়ায়, ওই ব্যক্তির জন্য আমার আশ্চর্য বোধ হয়। ওই ব্যক্তি কি এতটুকু বোঝে না যে দুনিয়া কিন্তু চিরদিন থাকার জায়গা না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, বান্দা জানে গুনাহ করলে শাস্তি হবে, এটা আমরা সবাই জানি না। গুনাহ করলে যে শাস্তি হবে এটা কে না জানে? সবাই জানে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা জানে গুনাহ করলে আগুনে পড়তে হবে, এরপরেও যে বান্দা রাতের অন্ধকারে মোবাইলের গুনাহে লিপ্ত হয়, এরপরেও যে বান্দা দিনের আলোতে গুনাহের মধ্যে লিপ্ত হয়, উসমান বলেন, ওই বান্দার জন্য আমার আফসোস হয়, ওই বান্দার জন্য আমি আশ্চর্য বোধ করি। ও বান্দা, তুমি জানার পরেও তুমি কিভাবে এভাবে তুমি গুনাহ করো? এই জন্য আরেক হাদিসের মধ্যে আছে, কবর প্রতিদিন আমাদেরকে একটা মেসেজ দেয়, মেসেজ দেয়, কিন্তু আমরা তো মেসেজের কোনো খোঁজ খবর রাখি না, আমরা শুধু মোবাইলের মেসেজটাই বুঝি, কিন্তু কবর যে প্রতিদিন আমাদেরকে মেসেজ দিচ্ছে এদিকে আমাদের কোনো খেয়াল নাই। কবর কি বলে মেসেজ দেয় একটু ভালো করে শোনেন। মুরব্বী বাবাজি আমার, যুবক ভাইয়েরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, দিলের কানটা দিকে লাগায় দেন, আমলের নিয়ত কথাগুলো শুনবেন। কবর প্রতিদিন আমাদেরকে কি বলে বলে মেসেজ দেয়? কবর প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়, ও দুনিয়ার যুবক, ও দুনিয়ার বৃদ্ধরা, শুনে নাও, শুনে নাও, আমি কবর কিন্তু অপরিচিতির ঘর, আমি কবর কিন্তু কাউকে চিনি না। তুমি কোন বংশের সন্তান আমি খবর কিন্তু চিনি না, তুমি কোন বাবার সন্তান আমি খবর চিনি না, আমি কবর হলাম অপরিচিতির ঘর, আমি কাউকে চিনবো না, আমি কাউকে চিনবো না। কে নবীর মেয়ে, কে নবীর ছেলে আমি তাও চিনি না,
আর তুমি তো একজন সাধারণ ব্যক্তি, আমি কবর তোমাকে চিনব না। কবর প্রতিদিন মেসেজ দেয়, আমি অপরিচিতির ঘর, আমার কাছে আসার আগে সাবধান হইয়া আইসো, আমার কাছে আসার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আইসো, আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার জন্য ভালো আমল নিয়ে আইসো। এরপরে কবর বলেন, যখন আমার ভিতরে একজন মুমিন বান্দাকে রাখা হয়, যখন আমার ভিতরে একজন মুমিন বান্দাকে রাখা হয়, কবর বলে আমি ওই বান্দারকে বলি মুবারকবাদ জানাই, সাধুবাদ জানাই। এরপরে আমি ওই বান্দাকে বলি, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমার চাইতে ভালো বান্দা আর কেউ ছিল না, দুনিয়ার জমিনে তোমার চাইতে ভালো আমলওয়ালা আর কেউ ছিল না। ও দুনিয়ার মধ্যে যত বান্দা আছে সব চাইতে ভালো বান্দা তুমি ছিলা, আজকে তুমি আমার ভিতরে এসেছ, আমি কবর তোমার আসার অপেক্ষায় ছিলাম, কোন দিন তুমি আমার ভিতরে আসবা আর আমি তোমার খেদমত করতে পারবো। কবর বলে, আজকে তুমি দেখতে পারবা আমি কবরের ব্যবহার কত সুন্দর, আজকে তুমি মুমিন দেখতে পারবা আমি কবরের ব্যবহার কত সুন্দর। এই বলে বলে কবর ওই মুমিন ব্যক্তির সঙ্গে কথা বলে। হাদিসের মধ্যে আছে এটা মুমিন ব্যক্তির সাথে কবরের আচরণ হয়। আর একজন কাফের, আর একজন নামাজ না পড়লে ওয়ালা ব্যক্তির সাথে কবর কি আচরণ করে ভাই একটু মনোযোগ সহকারে শোনেন। রাতের বেলা ঘুমাইয়া যাবেন, মাহফিল শুনে শেষ করে বাড়িতে যাবেন, ঘুমাইয়া যাবেন, ফজরের সময় ঘুম থেকে আপনি উঠবেন না। আপনি একটা চিন্তা করেন, গত কয়েকদিন আগে বাংলার জমিনে যে ভূমিকম্প হয়েছিল, যেই ভূমিকম্পে পুরা দুনিয়াটা কাঁপিয়ে দিয়েছিল, ওই দিন ফজরের সময় যদি আপনার মৃত্যু হয়ে যাইতো জোহরের আগে, আর ওই দিন যদি আপনি ফজরের নামাজ না পড়ে থাকতেন, আপনার মতো কপাল পুরা না লায়েক এই জমিনে আরো কেউ থাকতো নি। এই জন্য ভাই মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে না। তো কাফের সাথে কবর কি আচরণ করবে শুনেন। কবর ওই কাফেরকে ডেকে বলে, শুনে নাও, শুনে নাও, দুনিয়ার জমিনে তোমার চাইতে খারাপ ব্যক্তি আর কেউ ছিল না, দুনিয়ার জমিনে মাটির উপরে তোমার চাইতে খারাপ ব্যক্তি আর কেউ ছিল না। আজকে কবরের ভিতরে তুমি এসেছো, আজকে তুমি কবরের আচরণ কেমন হয় ভালো করে দেখতে পারবা। কবর তোমার সাথে কি আচরণ করে এটা তুমি ভালো করে টাই টাই করে তুমি টাই টাই করে পেয়ে যাবা। এই জন্য ভাই কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে যদি আপনি মুমিন হইয়া কবরে যাইতে পারেন। আপনি যদি মুমিন হইয়া কবরে যান তো কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে, অন্যথায় কবরের আচরণ এমন হবে যে আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। এজন্য ভাই শেষ কথা আমার, হাদিসের মধ্যে আসছে যে বান্দা যখন ঘুমায়া যায় তখন বান্দাকে শয়তান 3টা গিট দেয়। কয়টা গিট দেয়? 3টা গিট দেয়। এটা আমার শেষ কথা, ভালো করে মনে রাখবেন। মাহফিল থেকে গিয়ে যখন আপনি লেপের নিচে শুয়ে ঘুমায়া যাবেন, শয়তান আপনার মাথার পিছনে হাদিসের মধ্যে আসছে 3টা গিট দেয়। গিট 1 নাম্বার গিট, যখন বান্দা মুয়াজ্জিনের আযান শুননা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দ শুইনা যখন বান্দা ঘুম থেকে ল্যাপগুলো সরাইয়া দিয়া, শীতের সময় এত কষ্টের মধ্যে সব রকমের আরামায়েশের জিনিসগুলো সরাইয়া বান্দা যখন এই বিছানা থেকে উঠে বসে যায়, তখন শয়তানের 1 নাম্বার গিটটা খুলে দেন কে? কে খুলে দেন? আল্লাহ খুলে দেন। 1 নাম্বার গিট যেটা সেটা খুলে যায় বান্দা যখন বিছানা থেকে উঠে বসে যায়। শয়তান তখন আফসোস করে বলে, হায় আদম সন্তানকে ধোঁকা দিতে পারলাম না। এরপরে আরো 2টা গিট বাকি আছে। এরপরে বান্দা যখন বিছানা ছেড়ে দিয়া যখন বিছানা থেকে নেমে যায়, এরপরে ঠান্ডা পানি দিয়া বান্দা যখন ওযু বানায়, যখন বান্দা ওযু বানায় তখন শয়তান আফসোস করে বলে, হায় ও বান্দা তোমার 2য় গিটটাও খুলে গেল। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল হাদিসে বলেন, ওযু করার পর বান্দার শয়তানের দেওয়া যে গিট ছিল ওই 2য় নাম্বার গিটটাও খুলে দেন কে? এরপরে শয়তান তখন আফসোস করতে থাকে, আদম সন্তানকে বুঝি নামাজ থেকে বিরত রাখতে পারবো না,
আদম সন্তানকে বুঝি সকাল বেলার বরকত থেকে ফিরাইতে পারবো না, আদম সন্তানকে বুঝি সকাল বেলায় কোরআন তেলাওয়াত থেকে ফিরাইতে পারবো না। শয়তান আফসোস করতে থাকে আর বলে, হায় যদি শেষ গিটটা যদি না খুলতো। এবার বান্দা, হাদিসের মধ্যে আছে, যখন বান্দা এই ওযু বানাইয়া যখন মসজিদে চলে যায়, যখন ইমামের পিছনে দাঁড়াইয়া বান্দা যখন 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করে ফেলে, তখন আল্লাহ তাআলা ওই শয়তানের দেওয়া 3 নাম্বার গিটটাও খুলে দেন। বুঝে আসলেনি? তাহলে শয়তান আমাদেরকে কয়টা গিট দেয়? 3টা গিট দেয়। গিট খুলবে কিভাবে? 1 নাম্বার লেফট হইয়া বিছানা থেকে উঠে যাবেন, 2 নাম্বার ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলেই 2 নাম্বার গিটটাও খুলে যায়। 3 নাম্বার যখন আপনি 2 রাকাত ফজরের নামাজ আদায় করবেন, তখন 3 নাম্বার গিটটাও আল্লাহ তাআলা খুলে দিবেন।